জয় হিন্দ বন্ধুরা, আমি দীপ আর আপনারা দেখছেন আপডেট ইন্ডিয়া বাংলা। বন্ধুরা, যেমন কথা ঠিক তেমনই কাজ। আমি আপনাদের গতকালকে একটি ভিডিও বানিয়ে দিয়েছিলাম, যে থাম্বনেলটিকে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যেখানে স্পষ্ট বিএসএফ এর তরফ, বিশেষ করে বেঙ্গল জোনে যারা এখন ডিউটিরত অবস্থায় আছে তাদের প্রত্যেককে বলা হয়েছে যে কেউ যদি কাঁটাতারের বেড়া কাটার চেষ্টা করে বা কেউ যদি কেটে আসার চেষ্টা করছে বা করব, বা এমতো অবস্থায় কেউ যদি সীমান্তরত অবস্থায় যদি দাঁড়িয়ে থাকে বা ইনলিগাল কাজে যদি দেখতেও পাওয়া যায়, টোটালি অল ওভার কোনো ব্যক্তিকে যদি ভারতের সীমান্ত রেখার জোনে বা যেটাকে রেড জোন হিসেবে ধরা হয় বা নো ম্যান জোন হিসেবে ধরা হয়, সেই জোনে যদি কাউকে দেখা যায় সোজা ঠোকায়, মানে গুলি করে তাকে উড়িয়ে দাও। যেখানে আজ থেকে কিছু মাস, এক সপ্তাহ বা 2 সপ্তাহ আগে পর্যন্ত বিএসএফ কে এমনই নির্দেশ দেওয়া ছিল যে আপনাদের সাথে যদি কেউ যদি আপনাদের অস্ত্র ছিনিয়ে নেয় বা আপনাদের উপর কেউ যদি আক্রমণ করে, এমতো অবস্থায় আপনি তাকে কোমর থেকে পা পর্যন্ত নিচে গুলি করতে পারেন, ওপরে নয়। কিন্তু বর্তমান সময়ে যে পরিস্থিতি, সেই ঘটনা যেতে না যেতেই দেখে নিন ভারতের বিএসএফ এর অ্যাকশন শুরু। খবর বেরিয়ে আসছে এটাই যে বাংলাদেশের ঘরের ভেতরে একজন যুবক, তার নাকি গরুটা ছুটে গেছিল, মানে বাড়ি থেকে পালিয়েছে। সে ভারতের কাঁটাতারের বেড়ার মধ্যে দিয়ে মাথা ঢুকে এপারে আসতে যাচ্ছিল, আর এমতো অবস্থায় তার পিছনে সেই ব্যক্তিটাকে, গরুটাকে আনতে গিয়ে তাকে বিএসএফ নাকি গুলি করে মারছে, এমনটাই দাবি করেছে বাংলাদেশ মিডিয়া। কিন্তু আমি বুঝতে পারি না, এরকম মিথ্যা স্টোরি বানাতে গিয়ে তারা স্টোরিটাকে ঠিকঠাক পর্যন্ত বানাতেও পারেনি। ভাই একবার ভাবুন, ঘটনা ঘটলো দিনের বেলায় বিএসএফ গুলি করলো। একটু ভাবুন লজিক দিয়ে, যে গরু আর কোনো পালানোর জায়গা পেল না, তাকে এই বর্ডারের সীমান্ত এলাকায় আসতে হলো। শুধু আসেইনি, সে নাকি ভারতের যে সীমান্ত এলাকা কাঁটাতার আছে, সেই কাঁটাতারকে বেড়ার ক্রস করে এপারে আসার চেষ্টা করছিল। গরুটা আর কোথাও গেল না, সেই গরুটা সোজাসুজি কাঁটাতারের বেড়াকে ক্রস করে এপারে আসার চেষ্টা করছিল, আর সেই ব্যক্তিটাকে নাকি সেই গরুটা ওখান থেকে ফিরিয়ে আবার তার বাড়ির দিকে আনছিল। এমতো অবস্থায় দেখে ফেলে বিএসএফ কোনো ওয়ার্নিং দেয়নি, সোজা ঠোকায়। ভাই একটু স্টোরিটা বানাতে গেলেও একটু ভালো করে স্টোরিটা বানাও, যেন অন্তত আমাদের এই পারের মানুষগুলো বিশ্বাস করে যে না, ভারতের বিএসএফ দায়ী। এই সমস্ত স্টোরিগুলো আপনাদের দেশের মানুষ বা আপনাদের দেশের মিডিয়াতে চলে, আমাদের দেশের মিডিয়া নয়। যেটা বন্ধুরা যেমন কথা তেমন কাজ। ভারতের বিএসএফ কে সরাসরি উপর থেকে অর্ডার দিয়ে দিয়েছে, কেউ যদি ভারতের ইনলিগাল অ্যাক্টিভিটি করতে গিয়ে ধরা পড়ে, গরু চোর বলুন বা কেউ যদি ভারতের কাঁটাতার কাটার চেষ্টা করে, তাকে সোজাসুজি ঠোকাই করো। ঠিক সেই মতন কিন্তু ভারতের বিএসএফ সেটা করতে শুরু করে দিয়েছে, আর এটা হওয়ারই কথা। আমি আপনাদের কালকে বলেছিলাম, এর ফলপ্রসূ আপনারা দেখতে পাবেন। আমি আমার ওই চ্যানেলে, অর্থাৎ সেকেন্ড চ্যানেলে আমি ভিডিও বানিয়ে বলে দিয়েছি যে কেন অলওয়েজ ভারতের বিএসএফ এর গুলিতে বাংলাদেশিরাই মরে, আর কেউ মরে না। বা এখনো পর্যন্ত আপনারা এটা শুনেননি যে ওই পারের বিজেপির তরফ থেকে ভারতে কোনো মারা গেছে। আবার এটা কেউ যেন বলবেন না যে আমাদের বিজেপি একজন ভালো দক্ষ সেনাবাহিনী, এমনটা মোটেও নাই। আসলে আমাদের চান্সই দেওয়া হয় না। চান্স এই কারণে দেওয়া হয় না, কেননা যত ইনলিগাল অ্যাক্টিভিটি, ইনলিগাল কাজকর্মের সাথে আপনারা যুক্ত থাকেন, তো মারাটা কে যাবে? আর বিএসএফ কখনো আপনাদের ঘরের ভেতরে ঢুকে মারে না। যাক বন্ধুরা, এর থেকে বড় আপডেট আর কিছু হতেই পারে না। এখনকার এই আপডেটে যদি আপনি খুশি হয়ে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব, কেননা এর থেকে খুশি সংবাদ আর কিছু হতেই পারে না। কেননা আপনারা গত 4 দিনের ভিডিওতে আপনারা দেখেন মালদা, নদিয়া, মুর্শিদাবাদ, এমনকি বিভিন্ন জায়গায় ভারতের বিএসএফ এর কাছে থেকে শটগান ছিনে নেওয়া, ভারতের বিএসএফ এর উপর বিজেপি যেখানে প্রত্যক্ষদর্শী হয়ে দেখছিল, আর তাদের দেশের উগ্রবাদী মানুষগুলো ভারতের বিএসএফ এর উপর সরাসরি আক্রমণ। এমনকি অনেক জায়গায় যারা তাদের দেশের বিজেপিকে, সাধারণ মানুষকে, জনতাকে ঢাল বানিয়ে ভারতের বিএসএফ এর উপর আক্রমণ, এই সব কিছুকে রুখে দিয়েছে। এমনকি অনেক জায়গায় মালদাবাসীর কিছু ঘটনা এমনও সামনে এসেছে, সেখানকার স্থানীয় লোকালিটিগুলো বিএসএফ এর সাথে দাঁড়াতেই সেখানকার বিজেপি আর সেখানকার বাংলাদেশের উগ্রবাদীগুলো পিছনে পালিয়ে যায়, যে ভিডিও ক্লিপে আপনারা দেখেছেন। কিন্তু এই মুহূর্তে এই আপডেটে সত্যি মনকে হালকা বা ঠান্ডা করে দিল। আপনারা যদি ঠান্ডা হয়ে থাকেন যে ভারতের বিএসএফ এর যেমন কথা তেমন কাজ, ভারতের বিএসএফ সোজাসুজি ঠোকাই করতে শুরু করে দিয়েছে, যেটা সামনের দিনে এরকম টাইপের খবর আপনারা আরো পাবেন। এই বিষয়টিতে যদি আপনি খুশি হয়ে থাকেন, তাহলে অবশ্যই এই ভিডিওটির জন্য একটা লাইক অবশ্যই কাম্য। বন্ধুরা, এবার আপনারা বলুন, এখন থেকে বিএসএফ এর কি উচিত নয় যে সমস্ত বাংলাদেশিগুলো ইনলিগাল কাজে ধরা পড়বে বা দেখা পাবে, তাদেরকে দেখা মাত্র শর্ট করে গুলি করে 72 রোডে পাঠিয়ে দেওয়া? আপনাদের মতামত অবশ্যই লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।